ওয়েলকাম টু পিপল লিডস ওয়াইটিসি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফাইল সেভ করতে হয়। প্রথমত আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নিচ্ছি। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে ফাইলটা সেট আপ করতে হবে। এর জন্য পেজ লেআউট, তারপর সাইজ, এরপর A4 সাইজ নিব, তারপরে মার্জিনস। এখান থেকে আমরা নর্মাল সেট আপ করতে পারি। কারো যদি নর্মালের থেকে যদি কম প্রয়োজন পড়ে ন্যারো নিয়ে নিতে পারেন, তাহলে এটা একের থেকে অর্ধেক করে আসবে। পুনরায় মার্জিনসে ক্লিক করে নর্মাল সিলেক্ট করে দিলাম। এবার হোম মেনুতে যাব। হোম মেনু থেকে ফন্ট চুজ করতে হবে যে কোন ফন্টে আমরা লিখব। টাইমস নিউ রোমান ফন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফন্ট। তারপরে এখান থেকে ফন্ট সাইজ 11 থেকে 14 হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি এখানে 14 সাইজ নিলাম। তবে এখানে কিছু লিখবেন, আর আমার কিছু লেখা ছিল, এটা আমি পেস্ট করে দিচ্ছি। আপনারা অবশ্যই কিছু একটা লিখে সেভ দিবেন। আমার এই ফন্টগুলো আছে, আপনার রোবোটো ফন্টে আছে। এখন ফন্টটা আমি চেঞ্জ করে দিব। এর জন্য সিলেক্ট করতে হবে এই যে যেটা মুভ হচ্ছে এখন, এটাকে বলা হয় মাউস পয়েন্টার বা কার্সার। যেখান থেকে শুরু করব এই কার্সারটা সেখানেই রাখতে হবে। আমি শেষে রাখলাম, শেষ থেকে উপর পর্যন্ত সিলেক্ট করব। এর জন্য শেষে রেখে মাউস চেপে ধরে উপরের দিকে চেপে ধরে উঠাই নিলাম মাউসটাকে। আবার উপর থেকে নিচে সিলেক্ট করতে হলে শুরুতে কার্সার রাখবো, শুরুতে কার্সার রেখে মাউস চেপে ধরে আবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গিয়ে সোজা নিচে নেমে যাব, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর হোম মেনু থেকে ফন্ট, তারপর টাইমস রোমান সিলেক্ট করে দিব। এরপর ফন্ট সাইজ এখান থেকে 14 নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল। এখন এই ফাইলটা সেভ করব। ফাইল সেভ করতে হলে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে সেভ। সেভে ক্লিক করার পরে দেখবেন একটা ডায়লগ বক্স চলে আসছে। যে বক্সটা সেভে ক্লিক করার পরে যে বক্সটা আসছে এটাকে বলা হয় ডায়লগ বক্স। তারপরে ডায়লগ বক্সের এখানে খেয়াল করেন, এখানে একটা ফাইল নেম দিতে হবে। ফাইল নেম দিলাম ইউটিউব প্লাস ডেসক্রিপশন। এইটা আপনার নামে হইতে পারে, যদি কোনো প্যারাগ্রাফ লিখি তখন এখানে প্যারাগ্রাফের নামও হবে, বা কোনো কম্পোজিশন লিখলে কম্পোজিশনের নামে এখানে আসবে। এরপর আমরা কোথায় সেভ করব? কম্পিউটারে সেভ করব। কম্পিউটার ছাড়াও কিন্তু আমরা অন্যান্য লোকেশনগুলোতে আমরা সেভ করতে পারি। এর জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এই বারটাকে ধরে আমরা উঠানামা করতে পারি। এটাকে যদি আমরা স্ক্রল করি তাহলে লোকেশন দেখতে পারবো যে কোন লোকেশন আমরা সেভ করতে চাচ্ছি। আজকে আমরা শিখবো যে দিস পিসি বা কম্পিউটারে কিভাবে ফাইল সেভ করতে হয়। এখন তো আমরা দিস পিসি দেখতে পাচ্ছি না। যদি দিস পিসি দেখতে পাওয়া না যায় তখন কি করতে হবে? যে স্ক্রল বারটাকে ধরে নামাতে হবে। নামানোর পরে দেখবো যে দিস পিসি আছে কিনা। অবশ্যই দিস পিসি আছে। যেই পিসিতে দিস পিসি লেখা থাকবে না ওই পিসিতে ডেস্কটপ, যে পিসিতে দিস পিসি নামে থাকবে না সেখানে কম্পিউটার নামে থাকবে, আর যেখানে কম্পিউটার থাকবে না সেখানে দিস পিসি নামে থাকবে। যদি পাওয়া না যায় আমরা এভাবে স্ক্রল করে খুঁজে বের করব যে কোথায় আছে। আমরা এখন দিস পিসিতে সেভ করব। এর জন্য দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করলে আবার ড্রাইভ আসবে। এই যে এটাকে এই যে এই পাশে যে ভার্টিক্যাল বারটা আছে এটাকে ধরে নিচে নামাবো। নামালে এটা কি ড্রাইভগুলো দেখা যাবে, এই যে সি ড্রাইভ আর ডি ড্রাইভ। তো এখানে ডি ড্রাইভটা লেন নামে আছে, আর সি ড্রাইভটা হচ্ছে আপনার সিরি লোকাল ডিস্ক নামে আছে। তো এখন কোন ড্রাইভটা কি নামে আছে এটা দেখার বিষয় না, তবে আমরা এখন সবসময় মনে রাখবো যে সি ডি ই এফ জি এরকম অনেকগুলো ড্রাইভ থাকবে, তবে সি ড্রাইভে সেভ করা যাবে না। সি ড্রাইভে কেন সেভ করা যাবে না? কেননা হচ্ছে এখানে মেইন ফাইলগুলো থাকে। যখন কোনো সফটওয়্যার ইনস্টল করা হয় তখন সি ড্রাইভে থাকে। এর জন্য আমরা সি ড্রাইভে ফাইল সেভ করবো না। সি ড্রাইভ ছাড়া বাকি যত ড্রাইভ আছে ওই সব ড্রাইভগুলোতে আমরা সেভ করবো। যেহেতু আমার এখানে দুটো ড্রাইভ, আমি ডি ড্রাইভে সেভ করবো। এর জন্য ডি ড্রাইভে গেলাম। যাওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার তৈরি করা আছে। এই কম্পিউটার সফটওয়্যারে গেলে এখানে সব সফটওয়্যার পাবো। তারপরে হচ্ছে মার্কেট প্লেসের এখানে গেলে অনেকগুলো পাবো। এই যে সোশ্যাল, আমি চাচ্ছি আপনার নামে একটা ফোল্ডার হোক। এখন আপনার নামে ফোল্ডার তৈরি করতে চাইলে ডি ড্রাইভে, এর জন্য নিউ ফোল্ডারে ক্লিক করতে হবে। যে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, তারপরে এখানে একটা নাম দিলাম, শুধু দিলাম যে ইউটিউব কিংবা এক্স ওয়াই জেড, যেটা ইচ্ছা। আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যে একটা ইউটিউব লেখার পাশে
ইউটিউব লেখার বাম পাশে একটা হলুদ আইকন আছে, এই হলুদ আইকনের উপর ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে কি হবে, ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তারপর আমাদের এই ফাইলটা এখন সেভ দিয়ে দেবো, এখানে সেভে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে। এই যে ইউটিউব ক্লাস ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা ফাইলের নাম। আশা করি কিভাবে ফাইল সেভ করতে হয় বুঝতে পেরেছেন।